বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে ছোট একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সে আলোচনাটি হলো, দেখুন যে আমরা কিন্তু বলে থাকি রাক্ষস, আমরা বলে থাকি ডাকাত, আমরা বলে থাকি যে মানুষ খেকো, এবং আমরা বলে থাকি বিভিন্ন কিছু বলে থাকি। তাহলে আসলে আমরা যাকে রাক্ষস বলি সেও কিন্তু মানুষ, যাকে দরজাল বলি সেও কিন্তু মানুষ, এবং যাকে আমরা বলবো একজন ভালো মানুষ সেও একজন মানুষ। যদি বলি একজন নবী, তিনি একজন মানুষ। যদি বলি শয়তান, সেও কিন্তু মানুষ। তাহলে এই যে কথাগুলো, এই কথাগুলো যদি আমরা বুঝতে যাই, তাহলে দেখব যে মানুষের বাহিরে কিছুই নাই। তাহলে আমি বলবো পৃথিবীতে যত গ্রন্থ কিতাবখানি এসেছে এর মধ্যে কোরআনের বাইরে কিছুই নাই। তেমনি আমরা যেটাকে কোরআন বলছি, অন্য ভাষায় ইনজিল, ফুরকান বা অন্য অন্য কিছু বলা হচ্ছে, কিন্তু মূলত কোরআন, মূলত এটি বাণী। আমি যেটি বলতে চাচ্ছি আজকে, যে আমরা নিজের স্থানে বসে কোনি ব্যাঙের মতো একটি জায়গায় বসে থেকে আমরা কি বলতেছি, এটাই সাগর। আসলে কিন্তু এটা কুয়া, যেখানে মানুষের বালতি মেরে পানি তোলে, সেখানে একটা ব্যাঙ বসে আছে আর বলতেছে এর চেয়ে বড় পৃথিবী আর নেই। যখন দেখা যায় সেখান থেকে সে উঠে গেল, যে বাঁচতে বাঁচতে চলে গেল কোথায়, একটা চরের মধ্যে বা একটা পুকুরের মধ্যে, তখন ব্যাঙ বলতেছে বাপরে বাপ, এত বড় পৃথিবী রয়েছে, আমি ওইটাকেই বলেছি পৃথিবী। ওখান থেকে পানি বেড়ে গেছে, সেখান থেকে সে আবার উঠে কি হলো, সে নদীতে চলে গেল। হায় সর্বনাশ, এটা তো কত বড়, ওটাকে আমি পৃথিবী বলেছি। এখন যদি নদীতে গিয়ে যদি বলে এটা শেষ নেই, কুল কিনার নেই, তাহলে আপনি বলুন যে সাগরে গেলে কি বলবে। তবে বলতে চাই যে আল্লাহকে মানুষে অনেক রকম ভাবে। আল্লাহ মনে হয় এরকম হতে পারে, আল্লাহ ওই রকম হতে পারে। যেমন একটি কথা বলা হয়, কৃষ্ণ কেমন, যার মনে যেমন। আসলে কি তেমন? তার মতো তো তেমন, কিন্তু আমি যেরকম ভাবি হইতে নাও পারে তেমন। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই কথাগুলো আমার কেন মনে চাইলো বলতে, দেখেন মানুষ কিন্তু আল্লাহকে নিরাকার বলে জানে। আল্লাহ নিরাকার, যে কিসের আকার এটা কিন্তু খবর নেই। এবং আল্লাহ কি কালো না ধলা, নাকি লাল, নাকি তার শরীরে আছে কোনো ছাল, আসলে বিষয়টা কি, যে আল্লাহ বলতে আমরা বুঝি আল্লাহ, আলো, আল অর্থ আলো, লা অর্থ কি নাই। আলো কি নাই? আসলে বিষয়টা তো এটা নয়। দেখেন আল্লাহর অর্থ নামাতে গেলে আমরা কিন্তু এমন কিছু পাই, জিরো, আল, যেমন আলো, এটাকে কিন্তু বাক্সে ভরে রাখা যায় না। তেমনি আপনি যদি আলোকে ডাকেন, আলো কিন্তু আপনাকে সাড়া দেবে না। তাহলে বোঝা গেল জিরো। বাতাস আপনি বন্দি করে রেখে দিয়েছেন, কিন্তু আপনি কিন্তু আলোকে বন্দি করে রাখতে পারবেন না। তাহলে আলোকে বন্দি করে রাখা যায় না কেন? যেমন একটা টায়ারের ভিতরে বাতাসকে ভরে দিয়েছেন, এই টায়ারটার ভিতরে কিন্তু অন্ধকার, আর এটার মধ্যে কিন্তু আলো নেই, কারণ আলো বন্দি করা যায় না। তার মানে আল্লাহ। তাহলে আমাদের একটি ভাষায় আছে আল্লাহ নয়, আল্লাহ হু। তাহলে এবার আসি, আল্লাহ হু এই কথার অর্থ আমরা পাই আল্লাহ তিনি। তাহলে তিনি যখন আসে, কথাটা এই তিনিটা কিন্তু দেখা যায় যে ব্যক্তিতে পড়ে। তাহলে বোঝা গেল আল্লাহ হু, হু অর্থ তিনি, তাহলে আল্লাহ একজন ব্যক্তি। আচ্ছা, আল্লাহ যদি একজন ব্যক্তি হয়, তিনি তো বলেছে আমি জন্ম নেই না, জন্ম দেই না, আমি কারো কার থেকে হই না, আমি কারো মোকাপেক্ষী নয়, আমি স্বয়ংসম্পন্ন। তাহলে আমি বলতে চাইব তিনি তো জন্ম নেন না, জন্ম দেন না, তো জন্ম দেনও না যিনি, নেনও না যিনি, তিনি তো তাহলে তাকে দেখতে কেমন? তো এখানে যে বিষয়টি বোঝা যায় যে তিনি একটা মহা পাওয়ার। তাহলে পাওয়ার তো কখনো সেই পাওয়ারের তো আকৃতি নেই, পাওয়ার তো পাওয়ারই।
তাহলে পাওয়ার কি কখনো ব্যক্তি বলে বা জন বলে বা জনাব বলে? তাহলে এই কথাটির মূলত আমরা যদি বলতে চাই, বুঝতে চাই, তাহলে আমি সেখানে চলে যাই যেখানে গেলে আমরা পাই ব্যক্তি, তার মানে আল্লাহ তিনি ব্যক্তি, আল্লাহু তিনি ব্যক্তি। তাহলে সে যদি শুধু হতো শক্তি, তাহলে কিন্তু ব্যক্তি কথাটা আসতো না। তাহলে ব্যক্তি কি? আলোকিত যিনি, আলোকিত যিনি, তার মধ্যে আল্লাহ সেজেছে তিনি। তিনি কে? যেমন নবী রাসূলদের সুরতকার, ওলি আউলিয়াদের সুরতকার, মুর্শিদ যিনি আল্লাহর তরফ থেকে মুর্শিদ হয়েছে। এবং নবুয়াতি পয়গম্বরের যুগে তখন আল্লাহ কোথায় ছিল? তখন আল্লাহ সেই বক্সে, আদম নামের বক্সের মধ্যে গিয়ে নবী হয়ে গেছে, আবার রাসূল হয়ে গেছে, আবার মুর্শিদের এই যে একটা বিষয়, মুর্শিদ কিন্তু একজন ব্যক্তি। তাহলে সেই ব্যক্তির মধ্যে যখন আল্লাহ ঢুকে পড়েছে, তখন কিন্তু সেই আল্লাহ নামের যে শক্তি বা পাওয়ার, সেটা কিন্তু সেই মুর্শিদের মধ্যে কাজ করছে এবং মুর্শিদ রূপেও সেখানে কাজ করছে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই কথাগুলো আপনাদের মানতে কি কষ্ট হবে? কিংবা আমার ভিডিওটা কি কেটে চলে যাবেন? না, এ কাজটি করবেন না, সম্পূর্ণটি আমাদের শেষ করতে হবে। তো প্রথম কথা শুরু করেছিলাম কি দিয়ে, যে দেখেন, মানুষ যখন বলতে থাকে যে রাক্ষস, অথচ বাচ্চারা বলে থাকে রাক্ষস, বাস্তবে কিন্তু রাক্ষসকে কখনো দেখেনি। দেখেন দরজাল, দরজাল দেখতে কেমন, বাস্তবে কিন্তু কেউ কোনোদিন সেই দরজালকেও দেখেনি। তবে দেখেন, আমি বলে দেব, ফেরেশতা ফেরেশতা মানুষ বলতেছে, কিন্তু ফেরেশতা কখনো দেখেনি। ফেরেশতা আমিও দেখিনি, একসময় বলেছি, কিন্তু সেই ফেরেশতাও কিন্তু মানুষ। এবং দেখা যায় কি, নবী রাসূল, রাক্ষস, ফেরেশতা, দেবতা সবই তো মানুষ। মানুষে মানুষে মানুষ, তার ভিতরে রয়েছে আসল মানুষ। সেই মানুষকে না পেয়ে আমরা দিচ্ছি আমাদের জ্ঞানের দোষ। হে সমস্ত জগতবাসী, এখন আমি যে কথাগুলো বলে শেষ করব সেটি হলো কি, আপনি যদি কখনো দেখেন আজরাইল এসেছে আপনার জান কবজ করবে, দেখবেন সেও কিন্তু মানুষ, আর সেই মানুষটি কিন্তু আপনার ভিতরেই বহন করছে, আপনার ভিতরেই সে বাস করছে। সে আপনার থেকেই বিকট হবে। মানে বিকট হবে কি, কারো বেলায় এটা খুব বিকট আকৃতিতে আসবে, আবার কারো বেলায় এটা সু আকৃতি, ভালো আকৃতিতে সে আপনার চোখের সামনেই বেশি উঠবে। একটা সময় মানুষ মানুষের আজরাইল হয়ে যায় এবং আপনি আপনার নিজের আজরাইল আপনিই হয়ে যাবেন। যাই হোক, এর সমস্ত জগৎবাসী, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যদি মানুষের ভিতরে থাকে, তাহলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কিন্তু ফেরেশতা, আজরাইল, দেবতা এবং দেখা যায় দরজাল, সব কিছু কিন্তু আপনার মধ্যেই রয়েছে। সে আপনার মধ্যে যখন রয়েছে, আপনার মধ্যে যখন দরজাল বের হয়ে যাবে, তখন সে দেখবেন সেই মানুষটি মানুষ খুন করতে শুরু করেছে, ব্যভিচারে শুরু করে দিয়েছে। আপনার মধ্যে যখন ফেরেশতারা জাগ্রত হয়ে গেছে, তখন আপনার মধ্যে ভালো কিছু ঘটতে দেখা যাচ্ছে। আপনার ভিতরে যখন নাকি দেখা যায় যে আপনি মানুষের উপকার করতেছেন, ধর আপনার মধ্যে রহমান নামক যে একটা পাওয়ার, সেটি আপনার মধ্যে ঢুকে আপনি নিজে রহমানুর রহিম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এরপরে বলতে চাইব যে দেখবেন এক ধরনের লোক জেনাখোর, তারা কোনো মেয়ে মানুষকে দেখলে কিভাবে তাকে আয়ত্ত করবে, তাকে নষ্ট করবে। তাহলে সেই জেনাখোর যে জিন নামক যে শক্তি, সেটি কিন্তু আপনার রক্তের মধ্যে বইছে। সে যতক্ষণ পর্যন্ত তাকে আহত না করছে, তাকে অসম্মান না করছে, তাকে দর্শন না করছে, ততক্ষণ পর্যন্ত সে থামবে না। সেটা হলো কি, জিন আপনার রক্তে বয়ে চলেছে। তখন ওই মুহূর্তে আপনি নিজেই জিন হয়ে যান, আর জিন থেকে জেনা এসেছে। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আমি লম্বা কথা বলতে চাইছিলাম না, তবুও কিন্তু এসে যায়। তবু আশা করব 8 মিনিটের বেশি একটা হবে না। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই কথাগুলো আমি এটাই বোঝাতে চাইলাম যে মানুষ সবই মানুষ, কিন্তু না দেখার কারণে আমাদের কাছে কি হয়েছে, সবই আলাদা আলাদা বস্তু। রাক্ষস জীবনে দেখেনি রাক্ষসকে, কিন্তু রাক্ষস
আপনার ভিতরে রাক্ষস বাস করে। রাক্ষসের কাজ কি? যা পায় তা খায়, মানুষ সহ খেয়ে ফেলে। এমনও মানুষ আছে পৃথিবীতে সামনে যা পড়ে তাকেই মেরে ফেলে, তাকেই শেষ করে দেয়। তাহলে সে কিন্তু আপনার কাছে রাক্ষস। এবং আজরাইলকে সারা জীবন কিন্তু শুনেছি কেমন দেখতে। আজরাইল কিন্তু আপনার মধ্যে যখন জাগ্রত হবে তখন আপনি নিজেই কিন্তু আজরাইল হয়ে যাবেন। অন্যের জান নিতে নিতে একটা সময় আপনার নিজের জানটাই আপনি বের করে ফেলবেন। যাই হোক, এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যারা শুনেছেন কেমন লাগলো, ভালো কি মন্দ অবশ্যই জানাবেন। বলেছি যাই কথা, কিছু কথার সাথে আছে ছন্দ, যেন আপনাদের মধ্যে না হয় দ্বন্দ্ব। আমরা যারা অন্ধ তারা করতে পারে দ্বন্দ্ব, তবে আমি এই ছন্দের তালে তালেই বলে যাব। তবে এটুকু বলবো, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন, যাদের ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।